আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় বিধায়ক অজিত মাইতি মহোদয়। সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। আচ্ছা, আমি সবার অনুমতি নিয়ে একটু বসে বলছি, কারণ আমি একটু অসুস্থ আছি। কয়েকদিন আগে, 5-7 দিন আগে আমার হার্টের অপারেশন হয়েছে, কিন্তু আপনাদের ডাকে এখানে ছুটে আসতেই হলো। যদিও ডাক্তার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বাড়ি সবার মানা আছে সভা করতে, তবু আমি ছুটে এসেছি। আমি ছোট্ট করে আপনাদের দুটো কথা বলবো এবং একটু বসে বসে বলছি, কারণ দাঁড়িয়ে বলতে খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ সবাইকে আপনাদের। আজকের সবার সভাপতি সভাপতিকে ধন্যবাদ। উপস্থিত বীরেন মাইতি আছেন, তনয়া আছেন, আরো এখানে উপস্থিত আছেন প্রশান্ত আছেন, আরো সব আঞ্চলিক নেতৃবৃন্দ আছেন, ওহেদুল আছেন, রবি আছেন। সবাইকে ধন্যবাদ ভাই, আপনারা ভালো থাকবেন। চণ্ডী সামন্ত আছেন এবং যারা অঞ্চল সভাপতি তারাও আছেন, আপনারা মা বোনেরা আছেন। আজকে শিব চতুর্দশীর আগের দিন, কালকে শিব চতুর্দশী, আজকে থেকে চলছে। এই যে তনয়া বলছে, সবাই আপনারা উপোস করে আছেন নাকি? বাহ, আমারও বাড়িতে সবাই শিব চতুর্দশীর উপোস করে। তা আমি আপনাদের 2-3টি কথা বলেই শেষ করব। সেটা হচ্ছে, এই যে ব্রিগেডের সভা নিয়ে এত হইচই, এত মিটিং মিছিল চলছে, কেন চলছে? ব্রিগেডের সভাতে বেসিক্যালি কয়েকটা দাবি মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপন করেছেন। আমি খুব জোরে কথা বলতে পারছি না, অসুবিধা আছে, ডাক্তারের মানা আছে। এই মাত্র 7-8 দিন হলো অপারেশনটা হয়েছে, অন্তত 20 দিন না গেলে জোরে কথা বলা যাবে না। তো সেই কারণগুলো কি দেখুন। এই যে আপনারা যারা সিংহভাগ এইখানে মিটিং এ বসে আছেন, মানে 70 ভাগ বসে আছেন মহিলা, 30 ভাগ বসে আছেন পুরুষ মানুষ, বা 60-65 ভাগ মহিলা, বাকিটা পুরুষ মানুষ। কেন এসেছেন আপনারা? না, আপনারা এসেছেন এখানে একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে টিকিয়ে রাখার জন্য। কেন টিকিয়ে রাখাতে দরকার? এই যে লক্ষ্মীর ভান্ডারে যারা 500 পেতেন, উনি তাদের 500 টাকা বাড়িয়ে 1000 করেছেন। যারা 1000 পেতেন, তপশিলি জাতি উপজাতি, তারা 1200 পাবেন। পরশুদিন আশা যে মহিলা কর্মীরা, তাদের 750 টাকা মাইনে বেড়েছে। আইসিডিএস যারা, তাদের 500 টাকা ভাতা বেড়েছে। শিক্ষিকাদের 750, আর যারা ওয়ার্কার তাদের 500। তাহলে দেখুন, এই বাড়তি টাকাটা অনেকের গায়ে ফসকা পড়ে। এই জায়গাটা একটা সময় অনেক প্রখ্যাত কমিউনিস্ট ছিলেন, এখনো হয়তো 2-4 পিস খুঁজলে পাওয়া যাবে, বা সেই কমিউনিস্টরা, বামফ্রন্টের লোকেরা এখন বিজেপিতে যোগদান করেছেন। তারা কি করতেন? টিচার থাকলে তাদের মাইনে বাড়িয়ে দিতেন, সরকারি কর্মচারী থাকলে তাদের মাইনে বাড়িয়ে দিতেন, কিন্তু সাধারণ গৃহবধূ যারা কৃষক, তাদের কৃষক বন্ধু দিতেন না। যারা জেলে, তাদের ভাতা দিতেন না। যারা তপশিলি জাতি উপজাতি, তাদের ভাতা দিতেন না। মহিলাদের ভাতা দিতেন না। মেয়েদের লেখাপড়ার জন্য কন্যাশ্রী দিতেন না। এটা ছিল তাদের ইন্টেন্স। এবং ঠিক একই রকম ভারতবর্ষের বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তাদেরও একই উদ্দেশ্য। তারা বলবে আমরা সব করব, কিন্তু প্র্যাকটিক্যালি তারা ব্যবসায়ীদের হাতে এই জায়গাটা তুলে দিতে চান। তারা ব্যবসা ছাড়া ভারতীয় রাজনীতিতে কিছুই বোঝেন না। আর সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে, যেহেতু গরিব পরিবার থেকে উঠে এসেছেন, তাই নিম্নবিত্ত মহিলা, নিম্নবিত্ত মানুষের জন্য উনি আজকে এই কাজকর্মগুলো করেছেন। তাই ওদেরকে আমরা এই কাজটা করার জন্য আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে আজকে এসেছি। এবং এই যে যারা 100 দিনের কাজ করেন বা করেছেন, তাদের আগে আমাদের ধারণা ছিল 20 থেকে 25 লক্ষ, পরে পেমেন্ট করার সময় মমতা দেখলেন এটা 65 লক্ষ,
অর্থাৎ 65 লক্ষ বাংলার মানুষ যারা 100 দিনের কাজ করেছেন, তো তাদেরকে কেউই কেন্দ্রের সরকার টাকা দেওয়ার কথা, কিন্তু টাকা দিলেন না। 2.5 বছর টাকা মেরে দিলেন। একটা সময় যেমন জমিদাররা লোক খাটিয়ে এই পাড়ার দেখবেন যারা মুখিয়া, যারা বড় লোক যোদ্ধার, তারা লোক খাটিয়ে পয়সা দিত না, ঠিক একইভাবে একটা সময় আমরা লক্ষ্য করে দেখেছি ঠিক একই কায়দায় ভারতীয় জনতা পার্টি লোক খাটিয়ে 100 দিনের কাজ করিয়ে পয়সা দিত না। আর তাই মুখ্যমন্ত্রী অত্যন্ত স্নেহবশত, গরিব মানুষের প্রতি করুণাবশত এবং মমতাবশত উনি 1 মার্চ থেকে আজ পর্যন্ত প্রত্যেকের অ্যাকাউন্টে যে যতদিন কাজ করেছে তার ততদিন টাকা হয়েছে। এবং এখন থেকে একটা নতুন আইন করেছেন যে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে টাকা দিক আর না দিক, বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেককে 50 দিনের কাজ দেবেন এবং সঙ্গে সঙ্গে টাকা দেবেন। আইন আছে কেন্দ্রের সরকারের, এরা আইন ভেঙেছে বিজেপি, যে কাজ করার 15 দিনের মধ্যে টাকা দেওয়া দরকার, সেটা না মেনে উনি এই জিনিস করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু টিভিতে অহরহ অন্যান্য কথা বলে চলেছেন, সেটা আপনারা অনেকে জানেন। তাই এই যে ব্রিগেড জমায়েত আগামী পরশুদিন 10 তারিখ, সেই ব্রিগেড জমায়েতটা হচ্ছে এই যে আপনাদের প্রতি বঞ্চনা হয়েছে। ব্রিগেড জমায়েতটা যারা বড় ব্যবসায়ী তাদের বঞ্চনার জন্য নয়, তাদেরকে ধ্বংস করার জন্য নয়। ব্রিগেড জমায়েতটা হচ্ছে আপনাদেরকে যে 100 দিনের কাজের টাকা দেয়নি তার বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বাজেটে আপনাদের যে গ্যাসের দাম কমানো হয়নি তার বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বাজেটে যেভাবে গরিব মানুষকে শোষণ করা হয়েছে তার বিরুদ্ধে, এবং প্র্যাকটিক্যালি গরিব মানুষের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রের সরকার বিজেপি সরকার কাজকর্ম করে চলেছেন তার বিরুদ্ধে সবাইকে একত্রিত করে একটা জনগর্জন সভা ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি একটা মিটিং করার সময় এই কথাগুলো বলেছিলেন, এবং তাতে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, বা আমরা এটা আগে থেকে জানি, যে এই সরকার কোনো দিনই গরিবের পক্ষে দাঁড়াতে পারে না। কারণ এই সরকার আগামী দিনে সমস্ত বেসরকারি মালিকানায় সবকিছু ঠেলে দেবে, সবাইকে আগামী দিনে এই সরকার শোষণ করবে। তাই আপনারা যদি রুখে না দাঁড়ান, কেবলমাত্র তৃণমূলের কয়েকজন কর্মী যদি রুখে দাঁড়ায়, তাহলে তো এই দেশ ঠিক হবে না। আপনারা যদি আমায় বিধানসভায় ভোট না দিতেন, আমি যদি এমএলএ না হতাম, তাহলে তো খিরাইয়ের উপর দিয়ে এই রাস্তাগুলো হতো না, তাহলে তো পিংলা ব্লকে এতগুলো রাস্তা হতো না। আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী না বানাতেন, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পোর্টাল, সেই পোর্টালে দিদিকে বলতে যারা জানিয়েছিলেন তাদের কথায় এই 300 মতো রাস্তা পিংলাতে আসতো না। আমরা যে বড় বড় রাস্তার স্কিমগুলো করেছি, যেগুলো কাজ চলছে, যেগুলো হয়ে গেছে এবং যেগুলো ভবিষ্যতে হবে, দেখবেন আগামী 1-1.5 বছরের মধ্যে পিংলায় আর রাস্তার কোনো অভাব থাকবে না। এটা কিন্তু কোনোদিনই কোনো সরকার করে উঠতে পারেনি, এটা কিন্তু কোনোদিনই কোনো কেন্দ্র রাজ্য কোনো সরকার গত 50 বছর ধরে এই কাজ করেনি। তাই আপনারা ভোট দিয়েছেন বলে আমরা রাস্তা করতে পেরেছি। অসুস্থতা নিয়েও আপনাদের কাছে ছুটে এসেছি সেই কৃতজ্ঞতাটা জানাতে, যে আপনারা আছেন তাই তৃণমূল কংগ্রেস আছে, আপনারা আছেন তাই আপনাদের জন্য এমএলএ কাজ করতে পারছে, পঞ্চায়েত কাজ করতে পারছে, এমপি কাজ করতে পারছে। এবং আরেকটা লাস্ট কথা বলি, দীপক অধিকারী এই আসন থেকে উনি সম্ভবত কন্টেস্ট করছেন। আপনারা তার নাম চতুর্দিকে লিখে ফেলুন এবং জানবেন আমাদের যেভাবেই হোক এই পিংলা কেন্দ্র থেকে, পিংলা ব্লক থেকে অন্তত পক্ষে 10 থেকে 12,000 ভোট আমাদের লিড করাতে হবে। এটাই আপনাদের কাছে আমি একটা লক্ষ্য দিয়ে যাচ্ছি, কোনো মিস করবেন না।
অনুগ্রহ করে ঘরে ঘরে যান, শুধুমাত্র নেতাগিরি না করে যে মানুষ ভোট দিয়ে দেবে। আমি মায়েদের বোনেদের কাছে আবেদন করছি, আপনারা টিম করে ঘরে ঘরে যান, যেভাবেই হোক দীপক অধিকারীকে এই নির্বাচনে আমাদের সারা নির্বাচনী কেন্দ্র থেকে 2 লক্ষ ভোটে আমরা জিতবো। কালকে আমি একটা এরকম সভায় আমি একটা বলেছি, এই জনগর্জনের প্রস্তুতি সভায়, এইরকম একটা ফাঁকা সভায় আমি বলেছি যে দেখুন, একইভাবে 2টো ব্লক থেকে আমি আমার পিংলা বিধানসভাটা বুঝি, আমি যখন জেলাতে যাই তখন জেলার কথাটা বুঝি, কিন্তু আমি এখন পিংলার এমএলএ, আমার সঙ্গে যারা রয়েছেন পিংলার নেতারা, পিংলার নির্বাচিত কিংবা পিংলার সংগঠিত সংগঠক নেতারা রয়েছেন, আমরা দেখব আমাদের পিংলার কিসে ভালো হয়, পিংলার রাস্তা কোথায় হয়, পিংলার বোনেরা কোথায় কন্যাশ্রী পায়, পিংলার মেয়েরা কি করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়, পিংলার লোকেরা কি করে উন্নয়নের সাথী হতে পারে, পিংলা কি করে আরো সামনের দিকে এগিয়ে চলতে পারে। এবং আপনারা আমার সাথে এই কথা নিশ্চিতভাবে বলবেন, এই কয়েক বছরে যে উন্নয়নটা, যে রাস্তা, যে পানীয় জল, যেভাবে কন্যাশ্রী, যেভাবে লক্ষ্মীর ভান্ডার আপনারা ঘরে ঘরে পাচ্ছেন, আমি আশা করছি এর আগে কখনো কোনো মানুষ এই অধিকার লাভ করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অধিকার স্বীকার করে নিতে চান, আপনাদেরকে কোনোদিন বঞ্চিত করতে চান না। যেটা নরেন্দ্র মোদী চায়, যেটা বিজেপির সমূহ নেতারা চায়, কেন্দ্রীয় সরকার চায়। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, মিছে কথার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের এই প্রবঞ্চনার বিরুদ্ধে আপনারা ব্রিগেড চলুন 10 তারিখ। আপনাদের যার যেখান দিয়ে সম্ভব, যারা বাস করতে পারবেন বাস, যারা রাধামোহনপুর স্টেশনে, যারা হাওর স্টেশনে, যারা বালিচক স্টেশনে উঠতে পারবেন তারা দল বেঁধে উঠুন। ট্রেনে অত্যন্ত ভালোভাবে যেতে পারবেন। বিশেষ করে মহিলাদের বলছি, বাসে গাড়িতে গেলে অনেক সময় বহু জ্যামে পড়ে যাবেন, বহু গাড়ির পেছনে পড়ে যাবেন, কিন্তু যারা ট্রেনে যাবেন তারা হাওড়া থেকে একসঙ্গে ব্রিগেডে পৌঁছে যাবেন। ওই রাস্তাটার কোনো জ্যাম থাকবে না, পুলিশ সবসময় ক্লিয়ার করে থাকবে। আমার এত বছরের রাজনৈতিক জীবনে আমি যতবার মিছিল করেছি কলকাতায়, ট্রেনে গিয়ে একদম হাওড়া স্টেশন থেকে আনন্দে মিছিল করতে করতে গেছি। এই বছরটা হয়তো আমার শারীরিক অসুস্থতার জন্য, যদিও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মানা করেছেন ব্রিগেড যেতে, তবুও কালকে আমি একটা অনুমতি পেয়েছি, একটা অনুমতি নিয়েছি। রাগারাগি করেছেন, তবু সেই অনুমতিটা ওভার টেলিফোন নিয়েছি যে আমি কিচ্ছু করব না, আমি আগের রাত্রে যাব, আমি শুধু ব্রিগেডের পেছনে গাড়িতে বসে থাকবো কিংবা দাঁড়িয়ে থাকবো, আমি মঞ্চেও উঠবো না। কারণ এটা আমার একটা আবেগ, এই ব্রিগেড জমায়েত আমার একটা আবেগ, 21শে জুলাই আমার একটা আবেগ। আমি আজ পর্যন্ত কোনোদিন 21শে জুলাই মিস করিনি, আজ পর্যন্ত কোনোদিন ব্রিগেড জমায়েত আমাদের দলের মিস করিনি। তাই আমার অসুস্থতা থাকলেও হয়তো আমি পরিশ্রম করব না, রোদ্দুরে মঞ্চে বসবো না, কিন্তু মঞ্চের পিছন দিকে এক কোণে নিশ্চয়ই আমি বসে থাকার অনুমতি আমায় দিন। কালকে বহু কষ্টে দুপুরবেলা আমাকে এই অনুমতি দেয়া হয়েছে, তবে উনি বলেছেন কাউকে বলবেন না, তুমি যদি কোনো শরীর খারাপ হয় আমি তোমাকে ছাড়বো না। বললাম না, শরীর আমার খারাপ হবে না, সে দায়িত্ব আমার। তাই এই ঝুঁকি নিয়েও শরীরের কালকে আমি ব্রিগেডে যাব এবং আপনাদেরকে সেটা বললাম, কারণ আপনারা আমার আত্মার আত্মীয়, আপনারা পিংলার মানুষ, আমি পিংলার সাথে অত্যন্ত একাত্ম, পিংলা এবং খড়গপুর 2 সাথে সবাইকে নিয়ে একসাথে ব্রিগেড যাওয়ার আনন্দ আলাদা। তাই সবাইকে আমি ব্রিগেড যাওয়ার আহ্বান জানাচ্ছি।